নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষীয় সম্পর্কিত একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই। আমার বহুদিনের পড়াশোনা জ্যোতিষ সম্পর্কিত এবং বহুদিনের রিসার্চ এবং আমার অধিক পরিশ্রম, কারণ আমার জ্যোতিষটা পেশা এবং জ্যোতিষটা নেশা। হ্যাঁ, এটা সত্যি যে জ্যোতিষ করে আমি পেট চালাই, জ্যোতিষটা আমার পেশা। কিন্তু আমি যা বলি, আমি মনে করি আমি অথেন্টিক কথাই বলি। জ্যোতিষের মধ্যে যতটুকু জানা দরকার, যতটুকু আমার মধ্যে বিদ্যা আছে, আমি ততটুকু শেয়ার করি। আমি চাই আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করছি, ব্যাপারটি আপনারা সবার কাছে একটু ভাইরাল করবেন। আজকে টপিক হচ্ছে কোন ব্যক্তি চিটিংবাজ হয়। কোন ব্যক্তি চিটিংবাজ হয়, সারা জীবন মিথ্যে কথা বলে, সারা জীবন মিথ্যের আশ্রয় নেয়, লোকজনের সঙ্গে প্রতারণা করে। জন্মছকে কি কম্বিনেশন থাকলে হয়। আপনি দেখবেন যার যেটা লগ্ন, সেই লগ্নকে 1 নম্বর কাউন্ট করে 4th হাউসে যদি কারো রবি কেতু থাকে এবং তার অপোজিট ঘর মানে 10th হাউস 10 নম্বর ঘরে যদি মঙ্গল রাহু থাকে, 4th হাউসে থাকতে হবে রবি আর কেতুকে এবং 10th হাউসে থাকতে হবে মঙ্গল এবং রাহুকে। সে ব্যক্তি 100% চিটিংবাজ। যদি কারো লগ্নের 8 হাউসে বুধ আর রাহু এক ঘরে থাকে, সে ব্যক্তি লোকজনের সঙ্গে প্রতারণা করবেই, মিথ্যে কথা সে বলবেই। রাহু আমাদের জীবনে ক্রিয়েটিভিটি দেয়, আমাদের জীবনে ভালো থাকলে প্রতিষ্ঠা দেয়, কিন্তু ম্যাক্সিমাম লোকের রাহু কিন্তু ড্যামেজ থাকে। যার পঞ্চম ঘর লগ্নের 5th হাউসে বুধ রাহুর যোগ থাকবে এবং সেই ঘরে যদি মঙ্গল যুক্ত হয়ে যায়, সে জীবনে কোনোদিন সত্যি কথা সে বলবে না। আমি আবার কম্বিনেশনটা বলছি, লগ্নের 4th হাউস রবি এবং কেতু যদি থাকে, সেটা যে কোনো ঘর হতে পারে, মেষ রাশির ঘর হতে পারে, মীন রাশির ঘর হতে পারে, কিন্তু লগ্ন থেকে 4th হাউস রবি এবং কেতু যদি এক ঘরে থাকে আর তার অপোজিট ঘর 10th হাউস, সেখানে যদি মঙ্গল এবং রাহু থাকে, সে ব্যক্তি চিটিংবাজ, লোকজনের সঙ্গে প্রতারণা করবে। প্রত্যক্ষ প্রমাণ আছে, কিন্তু নাম উল্লেখ করব না। কিছু কিছু তো আমাকেও বিধিনিষেধ পালন করতে হয়। তো এই রকম কম্বিনেশন যদি থাকে, সে ব্যক্তি চিটিংবাজ। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা।